আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে 15টা আদর্শ আমরা শিখে যাব। এই 15টা আদর্শ যদি কোনো মানুষ জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে তার জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। 15টা আদর্শ আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো ছিল সেই আদর্শগুলো কি কি ছিল। নাম্বার 1 হলো আল্লাহর পথে দাওয়াত দিতে হবে উত্তম পন্থায় প্রজ্ঞার সাথে। আল্লাহর পথে দাওয়াত দিতে হবে উত্তম পন্থায় প্রজ্ঞার সাথে। আল্লাহ বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিবেন উত্তম পন্থায়, ভালোভাবে, সুন্দরভাবে এবং প্রজ্ঞার সাথে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকতে বলেন, হে নবী আপনি মানুষকে দাওয়াত দিন উত্তম পন্থায় প্রজ্ঞার সাথে, আপনি মানুষকে দাওয়াত দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে 13টা বছর দাওয়াত দিয়েছেন কাফের মুশরিকদেরকে। দাওয়াত দিয়েছেন 13 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে মানুষকে দাওয়াত দিতেন, উত্তম পন্থায় প্রজ্ঞার সাথে দাওয়াত দিতেছেন। এই জন্য আজকে আমরা যারা দুনিয়াতে তার উম্মত হয়ে এসেছি, আমাদের কাজ হলো মানুষকে দাওয়াত দিতে হবে, উত্তম পন্থায় প্রজ্ঞার সাথে দাওয়াত দিতে হবে। আপনি যদি নবীর কাজ করেন যে দাওয়াত দেন মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে আপনাকে জান্নাতে দিবে। এই জন্য 1 নাম্বার আদর্শ হলো উত্তম পন্থায় প্রজ্ঞার সাথে আমাদের দাওয়াত দিতে হবে। যে নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দেন, যে অন্যায় কাজ করছে তাকে ভালো কাজ করার দাওয়াত দেন, অন্যায় কাজ থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে মানুষকে দাওয়াত দিতে হবে উত্তম পন্থায় প্রজ্ঞার সাথে, উত্তম পন্থায় প্রজ্ঞার সাথে দাওয়াত দিতে হবে। এখন এই দাওয়াত দিতে গিয়ে নবীজি কোনদিন ভয় পাননি কোনো কাফিরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ভয় পান নাই, কাফের মুশরিককে ভয় পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত সাহস দিয়েছিলেন। 2 নম্বর নবীর বৈশিষ্ট্য হলো নবী ছিলেন সাহসী, কোন কাফের মুশরিককে পাত্তা দিতেন না, পরোয়া করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা হিজরের 94 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে, হুকুম করা হয়েছে, আপনি প্রকাশ্যে প্রচার করুন, দাওয়াত দিন। আপনি কোন কাফের মুশরিককে ভয় করবেন না, কোন কাফের মুশরিককে পরোয়া করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা অতিষ্ঠ হয়ে গেল। মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এর জন্য নবীজি সহ শত শত সাহাবায়ে কেরামদেরকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে ভরে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর জেল কেটেছেন। কয় বছর? 3.5 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল কেটেছেন। আজকে দুনিয়ার জেলের ভিতরে খাবার আছে, লাইট আছে, ফ্যান আছে, কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, সব আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জেলখানার মধ্যে ভরে দিয়েছিল, লাইট ফ্যান কিছু ছিল না, আকাশের ছাদও ছিল না, উপরে ছাদও ছিল না, আকাশের নিচে খোলা জায়গাতে বন্দী করে রেখেছিল, বয়কট করে রেখেছিল। নবীজিকে খোলা মাঠের মধ্যে বয়কট করে রেখেছিল, শত শত সাহাবায়ে কেরামকে বয়কট করে রেখেছিল, খানা পানি না দিয়ে 3.5 বছর পর্যন্ত ওই বয়কট করে নবীজিকে জেলের মধ্যে রেখেছিল। সাহাবায়ে কেরাম খোদার কারণে কি করত? বাবলা গাছের ছালগুলো টেনে টেনে যখন মুখে নিত, বাবলা গাছের কাঁটাগুলো
ঠোঁটের মধ্যে বেঁধে যেত, রক্ত বের হয়ে যেত। ওই যে বছরে তুই একবার আকাশ থেকে পাথরের উপর বৃষ্টি বর্ষণ হতো, আর সেই পাথরের উপরে দুবলা ঘাস জন্মাতো, দুবলা ঘাস। এই দুবলা ঘাস যখন জন্মাতো তখন সাহাবায়েরা ওই দুবলা ঘাসগুলো নিয়ে চাবাই চাবাই খেত। এমন হয়েছিল যে সাহাবায়েরা ওই ঘাসগুলো খাওয়ার কারণে, গাছের ছালগুলো খাওয়ার কারণে তাদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো একদম শক্ত কর্কট হয়ে গিয়েছিল। এত নির্যাতন সহ্য করেছেন তারা কিছুর জন্য, দিন ইসলামের জন্য, কোরআনের জন্য। আমার বন্ধুগণ, এর সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিল, 3.5 বছর জেল খেটেছেন বাবার সঙ্গে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত তাড়াতাড়ি কি জন্য অপরিসর মারা গেছে? এই জন্য যে খাবার কারণে যখন খাবার পায়নি জেলখানার মধ্যে লাড়ি ভুঁড়িগুলো শুকিয়ে গিয়েছিল, মারাত্মক অসুখ হয়েছিল, এই জন্য অতি তাড়াতাড়ি মারা গিয়েছিল। তাহলে সাহাবায়ে তারা দিনের জন্য, ইসলামের জন্য দাওয়াত দিতে গিয়ে জেল কেটেছে দুনিমানা। আজকে যখন আমরা দিনের হক কথাগুলো বলবো, কোরআনের হক কথাগুলো বলবো, জেল দুনিমানা আছে না? দুনিয়াতে কি নিয়ম? যারা কোরআনের কথা বলবে, ইসলামের দাওয়াত দিবে, তাদের উপরে মানুষ, কিছু মানুষ কি হবে? রাগান্বিত হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3.5 বছর সিবে আবু তালিব জেল কেটেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি দোয়া করেন। কি দোয়া করেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা সূরা বাকারার 250 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা وانصرنا على القوم الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমাদের আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর কি করবেন? আমাদেরকে অবিচল রাখুন আপনার পথে, আর আপনি কাফের মুশরিক জাতিদের বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আর কি করেন? আমাদেরকে অবিচল রাখেন। আমরা যখন মুসলমান হয়েছি, আমরা যখন মুসলমান হয়েছি, তাহলে মুসলমানের উপরে আমাদেরকে অটল থাকতে হবে, স্থির থাকতে হবে। যতই আমাদের উপরে, যতই আমাদের নির্যাতন আসুক, আমাদের এর উপরে অবিচল থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কিন্তু ছাড় দেয়, কিন্তু যখন ঘরে কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য 2 নম্বর নবীর আদর্শ হলো যে নবী ছিলেন সাহসী, নবী ছিলেন সাহসী, ভীত ছিলেন না। এই জন্য কোন কাফের মুশরিককে বার্তা দিতেন না। আজ আমরা মুসলমান জাতি, বীরের জাতি, মাথা উঁচু করে বাঁচবো, বাঁচতে হলে 1 ঘন্টায় বাঁচবো, কিন্তু বীরের মতো বাঁচবো, বিড়ালের মতো বাঁচতে চাই না। আমরা বাঁচবো একদম সিংহের মতো গর্জন দিয়ে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর আদর্শ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। তিনি ধৈর্যের প্রতীক ছিলেন। এত ধৈর্যশীল ছিলেন জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সূরা আহকাফের 35 নম্বর আয়াতে বলেন, ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রুসুলি ওয়া লা তাসতাজিল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, যেমন আপনার পূর্বের নবীগুলো ধৈর্য ধারণ করেছিল। সুতরাং আপনি বিজয়ের জন্য তাড়াহুড়া করবেন না, আমি আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। দিনের পথে চলতে গেলে বিপদ আবার বালা মুসিবত আসবে, সবকিছুকে সহ্য করে আমাদের থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কাফেররা মক্কার ভিতরে আইন জারি করলো, যেখানে মুহাম্মদকে পাবে সেখানে হত্যা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা কি করলেন? আলীকে ডাকতে বলছেন, আলী এদিকে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলছেন, আলী তুমি এদিকে আসো, আমার বিছানায় তুমি আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে যাও। আমি এখান থেকে, মক্কা থেকে মদিনা হিজরত করে চলে যাব,
যেহেতু কাফেররা আমাকে পেলে তারা আমাকে হত্যা করে ফেলবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন আমি যেন কি করি, এখান থেকে হিজরত করে চলে যাই। আল্লাহ তাআলা হুকুম করেছে, আর কাফেররা আমার উপরে কি করে দিয়েছে, 144 ধারা জারি করে দিয়েছে, যেখানে আমার পাবে সেখানে হত্যা করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী তুমি একটা কাগজ নাও, কিছু নামগুলো লেখো, যাদের নামগুলো লিখবে তাদের কিছু আমানত আমার কাছে আছে, তারা আমানত আমার কাছে রেখে গেছে, সুতরাং তুমি আমানতগুলো তাদের কাছে পৌঁছায় দিবে। আমি তো মক্কা ছেড়ে চলে যাচ্ছি, সুতরাং এই আমানতগুলো তাদের কাছে তুমি সুন্দরভাবে পৌঁছায় দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে তার বিছানায় শুইয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা বের হয়ে গেলেন। বের হয়ে যাচ্ছেন, আর কাবা ঘরের দিকে তাকাচ্ছেন, আর বলছে, বাবা তোমার কাছে তোমার খিদমত করতাম, তোমার ভিতরে থেকে আমি আল্লাহর ইবাদত বندگی করতাম, কিন্তু তোমার প্রতিবেশী আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমাকে তোমার খিদমত করতে দিল না। এই কথাগুলো বলে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। আল্লাহর বন্ধুগণ, আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন মক্কা বিজয় করে দিয়েছে। লাস্টে কি হলো, মক্কা বিজয় হয়ে গেল। তাহলে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে নবীর 3 নম্বর আদর্শ হলো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আমাদের উপরে জুলুম নির্যাতন হোক, বিগত সমাজে আমাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, আমরা ধৈর্য ধারণ করে বাংলাদেশের মানুষ ছিলাম, আজও আছি, থাকবো ইনশাআল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 4 হলো এই পৃথিবীতে শুধুমাত্র একজনকে নেতা মানতে হবে, একজনের আদর্শ মানতে হবে। কোন নায়কের আদর্শ মানা যাবে না, কোন ব্যক্তির আদর্শ মানা যাবে না, একজনের আদর্শ মানতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আদর্শ আমাদের মানতে হবে। কোন আদর্শ কারো ব্যক্তির আদর্শ না, কোন নেতার আদর্শ না, আদর্শ মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে আদর্শ মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বলেন যে হুজুর আমি মুসলমান না, তাহলে আপনি যার ইচ্ছা তার আদর্শ মানতে পারেন। যার আদর্শ মানলে আপনি পরকালে মুক্তি পাবেন, তাকে আপনার আদর্শ মানতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর চরিত্র কেমন ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নূনের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনার চরিত্র হলো মহান চরিত্র, আপনি আপনাকে অধিকারী, আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি। আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি। আজকে আমার আপনার চরিত্র দেখে আমরা নবীর উম্মত, কিন্তু আমাদের চরিত্র এত খারাপ হয়ে গেছে, নিচে নেমে গেছে। গরু ছাগলের চেয়ে আমাদের চরিত্র নিচে নেমে গেছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমাদের চরিত্র ঠিক নেই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সুন্দর। মানুষের কিভাবে কথা বলেছেন, একজন কাফের মুশরিকদের সঙ্গে কিভাবে কথা বলেছেন। নবীর চরিত্র হতে হবে, আমাদের চরিত্র হতে হবে। কেন আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, শেষ নবীর উম্মত, এই জন্য আমাদের চরিত্র সুন্দর বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে আপনাকে মহান চরিত্রের অধিকারী দিলাম, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। নাম্বার 5 হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন। খালি দুনিয়ার কাজ করলে হবে না, পরিবারকে সময় দিতেন, পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে যখন বাসায় ফিরতেন, দেখতেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে শুয়ে আছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আস্তে করে দরজাটা খুলতেন, সালাম দিতেন, ঘরে প্রবেশ করার সময় সালাম দিতেন। স্ত্রীকে সালাম দিতেন, আজকে স্ত্রীকে আমরা সালামই দিই না, স্ত্রীকে আমরা সালামই দিই না। তাহলে ভালোবাসা আর মোহাম্মত কোথা থেকে আসবে? সালাম মানে কি? শান্তি। সালাম মানে শান্তি। শান্তি যদি আনতে হয় তাহলে সালাম দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে দরজাটা খুলতেন, এরপরে ঘরে ঢুকতেন, দেখতেন কোনো খাবার আছে কিনা, যদি থাকতো তাহলে খেতেন, না থাকলে পানি খেয়ে এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়তেন।
কোনো অভিযোগ দিতেন না, কোনো কিছু বলতেন না। দাওয়াত দিয়ে রাত্রিবেলা দাওয়াত দিয়ে আসতেন। দেখলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলা দাওয়াত দিয়ে এসেছেন। এরপর দেখলেন যে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা অনেক ব্যথা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাত পা গুলো টিপে দিতেন। আমার বন্ধুগণেরা, ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে সময় দিতেন। কিন্তু আমাদের কি অবস্থা? আমাদের অবস্থা হলো বিকেল বেলা যখন হয়ে গেল তখন চার দোকানে গিবত শুরু করে হলো, অমুকের বেটা অমুক, অমুকের অমুক, অমুকের অমুক, অমুকের অমুক, চার দোকানে গিবত শুরু হয়ে গেল। কিন্তু পরিবারের কোনো খোঁজ খবর নেই না, ছেলে মেয়ে আমার কি করছে, লেখাপড়া করে না, এদের কোনো খোঁজ খবর নাই। ওই যে সকালবেলা বিল থেকে গেছে, বাসা থেকে এসেছে, বিকালবেলা চলে গেছে বাজারে, রাত 10টা পর্যন্ত বাজারে থাকলো, কিন্তু পরিবারকে সময় দেয় না। এই পরিবারকে সময় না দেওয়ার কারণে আজকে আমাদের ছেলে সন্তানরা মানুষের মতো মানুষ হয় না। এই জন্য পরিবারকে সময় দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে সময় দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দুধ নিয়ে আসতেন, নবীজিকে বলতেন আপনি খান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, আয়েশা তুমি আগে পান করো, তারপর আমি পান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে পান করতেন, তারপর তিনি পান করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে গ্লাসের ভিতরে, এই গ্লাসের ভিতরে যে দিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে পান করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে মুখ দিয়ে পান করতেন। তাদের ভিতরে কত মহব্বত আর ভালোবাসা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে আয়েশা কোন গোশতের হাড্ডি যদি তিনি চুষে রাখতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাড্ডিটা নিয়ে চুষে রাখতেন। তাদের স্বামী স্ত্রীদের কত মিল মহব্বত ছিল। কিন্তু আজকে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে সাপাইবের সম্পর্ক যারা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ভিতরে সেই আদর্শ নবীর আদর্শগুলো আমরা মানতে চাই না। আমরা মানতে চাই সম্মান কাজ সব কাজ আদর্শ মানতে চাই। তাহলে আমরা যদি আদর্শী আমার ওই নায়কদেরকে মানি, তাহলে আমাদের ভিতরে আদর্শ আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন স্ত্রী একদিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের চারজনের কাকে বেশি ভালোবাসেন? কাকে বেশি ভালোবাসেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, আজকে রাতেই তোমাদের সঙ্গে, কালকে সকালে তোমাদেরকে বলবো যে আমি কাকে বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা 8টা খেজুর নিলেন, কয়টা? 8টা খেজুর নিলেন। এরপরে প্রথমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন। যাওয়ার পরে বলছে, আয়েশা, আমি তোমাকে খুব ভালোবাসি। আনা উহিব্বু, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথা যখন বললেন, 2টা খেজুর দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আর বললেন যে দেখো, এই যে তোমাকে আমি বললাম যে আমি তোমাকে ভালোবাসি, এটা কাউকে বলবা না, এই কথা কাউকে বলবা না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় স্ত্রীর ঘরে চলে গেলেন। তাকে যে একই কথা বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। এরপরে 2টা খেজুর দিলেন। এরপরে বললেন, দেখো, তোমাকে যে কথা বললাম কাউকে বলবা না। এইভাবে দ্বিতীয় স্ত্রীর ঘরে গেলেন, তৃতীয় স্ত্রীকে একই কথা বললেন। এইভাবে চতুর্থ স্ত্রীর ঘরে গেলেন, চতুর্থ স্ত্রীর ঘরে যে একই কথা বললেন। সকালবেলা 2-4 জন স্ত্রী দাঁড়িয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে 4 জনের কাকে ভালোবাসেন, এখন বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন আর মশকারি করে বললেন যে, যাকে 2টা রাত্রিবেলা খেজুর দিয়েছিলাম আমি তাকে বেশি ভালোবাসি। যারা বলেন সুবহানাল্লাহ, আমি যাকে রাত্রিবেলা 2টা খেজুর দিয়েছিলাম তাকে আমি বেশি ভালোবাসি। খেজুর দিয়েছেন কয়জনকে? 4 জনকে। তাহলে এইরকম স্ত্রীর দিকে মহব্বত আর ভালোবাসা দিতে হবে। কিন্তু আজকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সেরকম নাই। পরিবারকে সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ পড়তে হবে, পরিবারকে নামাজের কথা বলতে হবে। নিজে নামাজ পড়তে হবে, আমার সন্তানকে নামাজের কথা বলতে হবে। নিজে ভালো কাজ করবো, আমার সন্তানকে ভালো কাজ করতে পারবো। আমি আপনি যদি সকলে যদি নামাজি হয়ে যায়, এই গ্রামের প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের মধ্যে
বরকত দান করবে। এই জন্য নবীর 4-5 নম্বর আদর্শ হলো নবীজি কি করতেন? নবীজি পরিবারকে সময় দিতে দায়িত্বশীল ছিলেন। এই জন্য আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, নাম্বার 6 হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদার, কখনো আমানতের খেয়ানত করতেন না। আল্লাহ তাআলা কি বলতেছেন আপনারা শুনেন, এজন্য আমানত, কথার আমানত হোক, টাকার আমানত হোক, আপনি যে আমানত আপনার কাছে রাখা হয়েছে এই আমানতটা আপনি কখনো কাউকে দিবেন না। কারণ আপনার কাছে আমানত দেওয়া হয়েছে, কথার আমানত হোক বা টাকা পয়সার আমানত হোক, যে কোনো আমানত হোক না কেন, আপনাকে আমানতের খেয়ানত করলে আপনি মুনাফিক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 58 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল 'আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কি বলতেছে বলতে শুনেন, তোমরা তোমাদের, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা তোমাদের আমানতগুলো তাদের হকদারের কাছে পৌঁছায় দাও। আপনার কাছে যে আমানত রেখেছেন সে আমানতটা তার হকদারের কাছে আপনি পৌঁছায় দিন। আপনার কাছে আমি আমানত রেখেছি কিন্তু আপনি আমার আমানতটা খেয়ানত করতে, আপনি নষ্ট করে দিলেন, চর্চা করে দিয়েছেন, অন্যজনকে দিয়ে দিয়েছেন, এটা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে তোমরা আমানতগুলো তার আমানতের হকদারের কাছে পৌঁছায় দিবে। আর যখন কি করবে, তোমার ন্যায় বিচার, তোমরা বিচার ফয়সালা করবে মানুষের ভিতরে, তখন তোমরা ন্যায় ভিত্তিক বিচার ফয়সালা করবে। এই আয়াতের ভিতরে দুইটা কথা বলতেছে, এক নম্বর আমানতটা হকদারের কাছে পৌঁছায় দিতে হবে, আর দ্বিতীয় নম্বর ন্যায় ভিত্তিক বিচার আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছে যে আমাদের আমানত ঠিক রাখতে হবে। আপনাকে মসজিদের ক্যাশিয়ার বানানো হয়েছে, আপনাকে গোরস্থানের ক্যাশিয়ার বানানো হয়েছে, আপনাকে ঈদগাহের ক্যাশিয়ার বানানো হয়েছে, আপনার ওই টাকাগুলো লক্ষ লক্ষ টাকাগুলো আপনি কি করবেন? খরচ করে দিলেন। যখন হিসাব চেয়েছে আপনার কাছে তখন কি বলেন আপনি? টাকাগুলো তো নাই, আপনি আমানতের খেয়ানত করেছেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। এই জন্য আমানতের জিনিস আপনাকে খেয়ানত করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন তোমার আমানতের হকগুলো তার হকদারের কাছে পৌঁছাই দিতে হবে। এটা নবীর আদর্শ ছিল যে আমানতগুলো মানুষের কাছে পৌঁছাই দিতে। নবীর আদর্শ আমরা গ্রহণ করতে চাই না, আমরা মানুষের বেজাতিদের আদর্শ আমরা গ্রহণ করতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা হুদা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। কি না বলেন তো? যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। সুতরাং আপনি আমানতের খেয়ানত করবেন, আপনার ঈমান থাকবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওয়াদা করলো, অঙ্গীকার করলো, ওয়াদা করার পরে ভঙ্গ করলো, ওয়াদাটা পালন করলো না, তার মধ্যে কোনো দ্বীন নাই, ইসলাম নাই, সুতরাং সে মুসলমান থাকলো না, সে মুসলমানই থাকলো না। এই জন্য আমানত আপনাকে রক্ষা করতে হবে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে। কিন্তু এই ওয়াদা ভঙ্গের বেশি মানুষ কখন ওয়াদা ভঙ্গ করে জানেন? যারা ইলেকশনে দাঁড়ায় তারা বেশি ওয়াদা ভঙ্গ করে। ভাই আপনি আমাকে ভোট দেন, আমরা কি করবো? গ্রামের সব রাস্তা কালভার্ট ব্রিজ সব করে দিব, বিধবার কার্ড দিব, কষ্ট ভাতার কার্ড করে দিব। কিন্তু যখন পাস করলেন তখন আর দেখা করে না। ইলা আপনাদের এখানে আমার ভোলা আটা আছে, প্রচুর ভোলা আটা আছে। এই জন্য আমানতের খেয়ানত যে করবে আর কি করবে, ওয়াদা ভঙ্গ করবে, এটা কখনো মুসলমান থাকতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় বিচারক ছিলেন দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা অসুখ হয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমরা যদি উটের পেশাব এবং গরুর উটের কি দুধ যদি পান করো মিক্স করে, তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে। উটের পেশাব এবং গরুর উটের দুধ যখন তোমরা মিক্স করে পান করবে, এর দ্বারা কি হবে? তোমরা সুস্থ হয়ে যাবে। ওই জাতিরা আসলো, আসার পরে উটের দুধ আর পেশাবগুলো মিক্স করে
কি করলো? পান করলো। পান করার ফলে তাদের অসুখগুলো ভালো হয়ে গেল। এখন অসুখ যখন ভালো হয়ে গেল, তখন মাটির ভিতরে যে উচ্চারিত, এখনো দেখবেন যে খামার করে গরুর যে খামার, ওই খামার থেকে, উটের খামার থেকে ওই রাখালকে হত্যা করে তারা উঠিয়ে পালাই গেল। অসুখ থেকে যখন তারা ভালো হয়েছে, তখন উটের রাখালকে হত্যা করে উঠিয়ে পালাই গেছে। এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাদেরকে ধরে নিয়ে আসো আমার কাছে। তাদেরকে ধরে যখন নিয়ে আসা হলো, ধরে নিয়ে এসে বলল তাদেরকে কটকটে করে একদম শক্ত করে বাঁধো, পিছনে হাত করে তাদেরকে বাঁধো। বাঁধা হলো, এরপরে উত্তপ্ত বাঁধের উপর তাদের শুয়ে দেওয়া হলো। এরপরে তারা বলছে, ভাই এত খরার ভিতরে, তাপের ভিতরে আমাদেরকে পানি দাও, পানি দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা নরম দিলে মানুষ সকলে বলছে, তাহলে পানি দাও, তাকে মরে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো তাদেরকে এক ফোঁটা পানি দিবে না, তারা বারণ ছেড়ে ছেড়ে মারা যায়, কিন্তু তোমরা এক ফোঁটা পানি দিবে না। কারণ যে অসুখটা যে কারণে ভালো হয়েছে, আবার ওই রাখালকে হত্যা করেছে, সুতরাং তাদেরকে হত্যা করা হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই যারা ডাকাতের দলগুলো ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদেরকে ন্যায় বিচার করতে শাস্তি দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। এই জন্য আজকে যারা দুনিয়ার ভিতরে, আজকে যারা বাংলার জমিতে চাঁদাবাজি করবে, রাহাজানি করবে, খুন করবে, গুম করবে, আজকে যদি ন্যায় বিচার থাকতো, কোরআনে যদি ন্যায় বিচার থাকতো, বাংলার জমিতে একজন চোর, একজন বাটপার, একজন চাঁদাবাজ বাংলার জমিতে থাকতে পারে, যেটা ঠিক কিনা? এই জন্য আমরা যদি কোরআন হাদিসের কোরআনের কাছে আসতে পারি, কোরআন অনুযায়ী আমরা বিচার ফয়সালা করতে পারি, একটা চোর বাংলার জন্য থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো ন্যায় বিচার করা। এই জন্য ন্যায় বিচার করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আqsitu ইন্নাল্লাহা ইউহিব্বুল মুqsiতিন। আল্লাহ তাআলা হুকুম করতেছেন, তোমরা ন্যায় বিচার করো, কেন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীকে ভালোবাসে। এই জন্য ন্যায় বিচার করতে হবে। তাহলে আমরা নবীর আদর্শ শুনতেছিলাম। নাম্বার 6 গেল। নাম্বার 7 নবীর আদর্শ হলো নবীজি আত্মীয়তার বন্ধন ঠিক রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার বন্ধন ঠিক রাখতেন। আজকে আমরা ভাই ভাইয়ের সাথে মিল নাই, ভাই বোনের সঙ্গে মিল নাই। বোনের জমিগুলো ভাই নিয়ে নিচ্ছে, বোনের জমিগুলো ভাই নিয়ে নিচ্ছে। আরেকদিন হোটেল থেকে মিষ্টি নিয়ে আসলো, রসমালাই নিয়ে আসলো, রসকদম নিয়ে আসলো। এরপরে বোনকে গরুর গোশত, খাসির গোশত দিয়ে দাওয়াত দিল। এরপরে মুরগার গোশত দিয়ে খাওয়াইলো। খাওয়ার পরে বলছে, মাটিটা আমার নামে লিখে দাও, ভাগ নিলে আমার কিন্তু নষ্ট হয়ে যাবে। বলছে, কি বলছে? ভাগ নিলে আমার নষ্ট হয়ে যাবে। কত বড় মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, ভাগ নিলে আমার নষ্ট হয়ে যাবে, সুতরাং ভাগ নিস না, এইগুলো খেয়ে চলে যা। এরকম জালেম আছে না নাই সমাজে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের সূরা নিসা 34 নম্বর আয়াতে বলেন, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, তোমরা আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সকলের হকের কথা বলে দিয়েছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়া বিযিল কুরবা, নিকটতম আত্মীয়স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়া বিযিল কুরবা, আর নিকটতম প্রতিবেশীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। কিন্তু আজকে যখন একটু সম্পদ, আধার সম্পদের জন্য, আধার পার্টির জন্য পাতা পাড়াপাড়ির ভিতরে কোনো মিল নাই, পাড়া প্রতিবেশী মামলা হামলা এরকম আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিল, তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। এটা আমার কথা, আল্লাহ তাআলা নিজে বলতেছে। এই জন্য নবীর আদর্শ হলো আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি সত্যহীন আনুগত্য করতে হবে।
আল্লাহর বিধানের প্রতি আমাদের শর্তহীনভাবে আনুগত্য করতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে পারি, আল্লাহর বিধানগুলো মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন শুনেন, সূরা আনজাব 36 নম্বর আয়াত, ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসি আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূলের ফয়সালাকে যারা মানতে যাবে না, যারা মানবে না, আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিয়েছে তোমরা কি করো না, জেনা করো না, এটা বললে অপরাধ। যারা এই বিচারগুলো মানতে চাইবে না, ন্যায় বিচার মানতে চাইবে না, নবীজি কি করবে, নবীজির সঙ্গে খারাপ আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। এই জন্য নবীজির 8 নম্বর আদর্শ হলো আমাদেরকে, আমার বুঝে আসুক আর না আসুক, শর্তহীনভাবে আমাদেরকে মানতে হবে হুকুমগুলো। এটা আমার বুঝে আসুক আর না আসুক। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আলা লাহুল খালক, আমি সৃষ্টি করেছি। পৃথিবীর মালিককে বলেন তো, পৃথিবীর মালিক আল্লাহ, আইন চলবে আল্লাহ, কোন ব্যক্তির আইন চলবে না, আইন চলবে আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 1, আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন হক কথা বলবেন, কোরআনের ন্যায় কথা বলবেন, আপনার উপর জুলুম নির্যাতন আসবে না, নাই আসবে। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, স্থির থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে, সুমাস্তাকাম ইস্তেকামত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমরা আল্লাহ দ্বীনের জন্য দ্বীনের কাজের উপরে তোমরা যখন ইস্তেকামত থাকবে, আর যখন তোমাদের উপর জুলুম নির্যাতন আসবে, তখন তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এজন্য ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আপনাদের কি করতে হবে, আদায় করতে হবে। কিন্তু যখন বিপদ চলে আসে, তখন আর আমাদের খুঁজে পাওয়া যায় না। নবীর আদর্শ মানতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 10 হলো ঈমানের সাথে অবিচল থাকতে হবে। ভেঙে পড়া যাবে না, দমে যাওয়া যাবে না। যতই বালা মুসিবত আসুক না কেন, আমাদের সঠিকভাবে একদম ইস্তেকামত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 12 নম্বর আয়াতে বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেভাবে আমি আপনাকে হুকুম দিয়েছি, সেইভাবে আপনি আপনার সাথীদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি করেন, রাস্তার উপরে আপনার অবিচার থাকে। আমি আল্লাহ রাস্তার উপরে অবিচার থাকে, কখনো সীমা লঙ্ঘন করবে না। এই জন্য আমাদের উপরে জুলুম নির্যাতন আসবে, কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কথা টিকে থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 1 হলো আল্লাহর উপর ভরসা করতে হবে। ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে আমাদের ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনজাবের 48 নম্বর আয়াতে বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর উপর তোমরা ভরসা করো, আর তোমাদের যত কাজকর্ম আছে আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আমি আল্লাহ তোমাদের জন্য কি যাব? যথেষ্ট হয়ে যাব। এই জন্য ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কোন মানুষের উপরে ভরসা করা যাবে না, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 12, যে কোনো কাজ করবে আপনার পরামর্শ করতে হবে। কি করতে হবে? পরামর্শ করতে হবে। আজকে পরিবারে যখন কোনো একটা সিদ্ধান্ত নেন, তখন পরামর্শ নাই, পরিবারের ভিতরে কোনো আমাদের পরামর্শ নাই। আপনি যে কোনো কাজে আপনাকে পরামর্শ করতে হবে। বাড়ির একটা কাজ করবেন, ওই সময় পরিবারের সকলকে পরামর্শ করেন, কাজটা করলে কেমন হয়।
যখন মসজিদের কমিটি বানিয়ে দেওয়া হয়, মাদ্রাসার কমিটি বানিয়ে দেওয়া হয়, তখন যারা মোটা হোমরা চোখা তাদেরকে নিয়ে মিটিং করে, যারা ছোটবেলাকে নিয়ে মিটিং করে না, বুঝতে পারছেন? এই জন্য প্রত্যেকটা সদস্যদের নিয়ে মিটিং করতে হবে, মশওয়ারা করতে হবে, পরামর্শ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন তখন সমস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেন। এক একজন এক এক দিত পরামর্শ দিত, যেটা ভালো সেটা গ্রহণ করতেন। তো পরামর্শ করবেন, এর মধ্যে বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন তোমরা পরামর্শ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 159 নম্বর আয়াতে বলতেছেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাজে কর্মে তাদের সঙ্গে পরামর্শ করো, মানুষের সঙ্গে কাজে করবে কি করো, পরামর্শ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই পরামর্শ করলে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মক্কাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে রাখবে। এই যে পরামর্শ করতে হবে, কিন্তু আমাদের ভিতরে কোনো পরামর্শ নেই। তো নবী 12 নম্বর আদর্শ হলো পরামর্শ করতে হবে। নাম্বার 13 হলো সমস্ত কাজে বিনয়ী হতে হবে, উগ্র হওয়া যাবে না। আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমি সেক্রেটারি মনে করেন জেলা সেক্রেটারি, জেলা সভাপতি, বিভাগের সভাপতি, সেক্রেটারি, এই জন্য আমি ক্ষমতা দেখালাম, এই ক্ষমতা দেখানো যাবে না। এটা মুসলমানের কাজ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই ক্ষমতা দেখান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের এক নম্বর গুণ হলো রহমানের বান্দারা বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে, কখনো উগ্রপন্থী হবে না, কখনো উগ্র হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা নম্র হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, কর্জ নিয়েছিলেন। তো ইহুদি এখনো নির্ধারিত সময় আসেনি, এখন ইহুদি এসে বলতেছে যে মুহাম্মদ আমার টাকাটা এখনই দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো ইহুদি এখনো নির্ধারিত তারিখ আসেনি, সময় আসেনি, সুতরাং তোমাকে এখন টাকাটা দিতে পারবো না, যেহেতু নির্ধারিত এখন সময় আসেনি। ইহুদি বলছে না তোমাকে এখনই টাকাটা দিতে হবে। ইহুদিরা সচরাচর ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়। ইহুদি তখন বলছে না তোমাকে এই মুহূর্তে টাকা দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমাদের এখন টাকা নেই। ইহুদি নবী সেদিন চাদর ছিল একটা গায়ের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে টান দিয়েছিলেন, গলার এখানে গর্দান এখানে ছিলে গিয়েছে, চামড়া উঠে গেছে। এই দৃশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখতেছেন। আচ্ছা বলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগী মানুষ না নরম মানুষ? রাগী মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে এসে বলছেন বেটা ইহুদি তুই নবীর সঙ্গে কেন আচরণ করলি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খালি একবার খালি চোখের ইশারা করেন বেটা ইহুদিরা আমি কল্লা বলে দিব এখনই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু মক্কার প্রেসিডেন্ট, তিনি টাকাটা নিয়েছিল যে রাষ্ট্রের মধ্যে একটু দুর্ভিক্ষ পড়ে গিয়েছে, টাকা ছিল না, যারা গরিব দুঃখী ছিল তাদের খাবার কেনার জন্য টাকা নিয়েছিলেন ধার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছে ওমর দেখো আমার একটা পার্সোনাল ব্যাপার, সুতরাং তুমি তাকে কিছু বলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে কি করলেন? ক্ষমা করে দিলেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার দেখাচ্ছেন, পাওয়ার দেখাচ্ছেন। এই জন্য মুসলমানদের চরিত্র হবে যে উগ্র হবে না, মুসলমান নয় দিলে মানুষ হবে, পাওয়ার দেখাবে না, ক্ষমতা দেখাবে না। আমার বন্ধুগণ আমার ভাইরা নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোরতা অবলম্বন করতে হবে। যারা কুফরি করবে, যারা কুফরি করবে, যারা কাফের মুশরিকদের দালাল হবে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, কঠোর হতে হবে, শক্ত হতে হবে, কঠিন হতে হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরের প্রতি ছিলেন একদম কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতির 29 নম্বর আয়াতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রতি ছিলেন কি কঠোর, একদম আসাদ কঠোর ছিলেন। এই জন্য আমরা যখন কোন কুফর, যখন
কাফের মুসলিমরা বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা করা সৃষ্টি করবে, চেষ্টা করবে। আমরা মুসলমানরা মুখানিত হবে, নাহলে আমার বাংলাদেশের লাল সমাজের পতাকা থাকবে না, তারা কেড়ে নেবে। এই জন্য কুফরের প্রতি আমাদের প্রিয়তম সত্য হতে হবে। নাম্বার 15 হলো, শেষ করে দিয়েছি, নবীজির 15 নম্বর আদর্শ হলো পরস্পরের প্রতি সদয় হতে হবে। একে অপরকে ভালোবাসা, মহব্বত আর ভালোবাসা দিতে হবে। একে অপরের শত্রু না, একে অপরের বন্ধু বানাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমানের ভাই। কি বলেছেন? এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এই জন্য আজকে দুনিয়ার ভিতরে সমস্ত কাফের মুশরিকরা আমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, আল্লাহ ধরা কিন্তু বড় ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন ধরা। দেখেন এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল যে মারতেছে, 2 বছর ধরে ইসরায়েলরা মারতেছে, আর সব মদত দিতেছে কেটা? আমেরিকা। আমেরিকা সাহায্য করতেছে তাকে, ইসরায়েলকে। এই যে ইসরায়েলকে যখন সহযোগিতা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন না যে ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো খাবার, এক মুঠ খাবারের জন্য মানুষের দ্বারা বারে যেতেছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার ভিতরে দেখেন দাবানল শুরু হয়ে গেছে, আমেরিকা জুড়ে পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের গজব দিয়েছেন, এখন যারা ফিলিস্তিনের মানুষরা আগে চাচ্ছিল মানুষের কাছে খাবার, হেলিকপ্টার দিয়ে তাকিয়ে থাকতো, এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আমেরিকার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে রাস্তা নামে দিয়েছে, এখন তারা দুমুঠো খাবার জন্য হাত পেতে আছে। এটা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহাম আমরা, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় বাতাসের সঙ্গে আগুন আসবে, সমস্ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো নবীজি 1400 বছর আগে যে হাদিসটা বলেছেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহাম আমরা, যে এমন আসবে, এমন সময় আসবে যে বাতাসের সঙ্গে আগুন আসবে। আজকে দাবানল জ্বলে শেষ হয়ে যাচ্ছে আমেরিকা। এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই জন্য আজকে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আদর্শ আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, আমরা সকলে মানব ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে এই নবীর বর্ণনা আদর্শ মানব। আল্লাহ তাআলা আমাদেরকে সফল করতে হবে। আল্লাহুম্মা আমিন।